আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতুল লিল আলামিন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া বা'দ। চলছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। নবীর আশিকেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকেরা, নবীর উম্মতেরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা নিয়ে ব্যস্ত রয়েছে। তাই আজকে আমরা জানব পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এবং কেন, এবং কোরআন এবং হাদিস এবং আইম্মে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনরা কি বলেছেন এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। ঈদ শব্দটা সর্বপ্রথমেই চলে আসি ঈদ শব্দটার মধ্যে। ঈদ শব্দটা এসেছে আল আউদু মাজদার থেকে। আওয়াদা ইয়াউদু শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা। ইবনুল আরবির মতে ঈদ শব্দকে এই জন্য ঈদ নামকরণ করা হয়েছে লিআন্নাহু ইয়াউদু ফি কুল্লি সানাতিন বিফারহি মুজাদ্দাদ। যেহেতু ঈদ একটা আনন্দ নিয়ে প্রতি বছর একই সময়ে ফিরে আসে, তাই এটাকে ঈদ নামকরণ করা হয়েছে। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এগুলো আমরা বেশি বেশি করে পালন করে থাকি। অনেকের ধারণা এই ঈদ মিলাদুন্নবী আবার কি। মূলত ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা ছাড়াও আরও অসংখ্য ঈদ রয়েছে কোরআন এবং হাদিসের মতে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর হাদিসটা এসেছে মুসলিম শরীফের কিতাবুল জুমআ অধ্যায়ের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদিল লিল মুসলিমিন। নিশ্চয়ই জুমার দিনটা মুসলমানের জন্য একটা ঈদের দিন। হাদিস শরীফের মধ্যে পেলাম জুমার দিনটাও একটা ঈদের দিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত এসেছে, এটা হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন তার কওমের মধ্যে কাহাত পড়ে গেল, খাদ্যের অভাব দেখা দিল, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত করেছিলেন, প্রার্থনা করেছিলেন, আর সেটা রয়েছে সূরা মায়েদা আয়াত নাম্বার 114। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাঈদাতান, হে আমার প্রভু, আমাদের কাছে আপনি আকাশ থেকে খাদ্যবর্তী ঝাঞ্ঝা, খাদ্যবর্তী পেয়ালা অবতীর্ণ করুন। তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিন, যেটা খাওয়া হবে আমাদের পূর্ববর্তীদের জন্য এবং পরবর্তীদের জন্য ঈদ স্বরূপ। সুতরাং এখানেও পেলাম খাদ্য নাজিল হওয়ার দিনটা ঈদের দিন। হাদিস শরীফের মধ্যে যাই, এই হাদিসটা রয়েছে বুখারী শরীফের মধ্যে কিতাবুত তাফসির অধ্যায়ের মধ্যে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন এবং আরেকজন সাহাবী বসে বসে পবিত্র কোরআনুল কারীম পাঠ করতেছিলেন। এই সময় একজন ইহুদি ব্যক্তিও তাদের পাশে বসা ছিল। তারা পাঠ করতেছিলেন, আল ইয়াউমু আকমামতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ফারাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও। এই আয়াতটা যখন তেলাওয়াত করতেছিলেন, তখন ইহুদি লোকটা দাঁড়িয়ে বলল, হে ওমর, এই আয়াতটা যদি আমরা ইহুদিদের নিকট যদি নাজিল হইতো, আমাদের ওপরে যদি নাজিল হইতো, তাহলে ওই দিনটা আমরা ঈদের দিন বলে ঘোষণা করতাম, ঈদের দিন বলে মনে করতাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন এই কথাটা শোনার সাথে সাথেই বললেন, চিন্তার কোনো কারণ নাই, এই আয়াতটা আমাদেরও দুইটা দিনে ঈদের দিনে নাজিল হয়েছে। একটা হচ্ছে ইয়াউমুল আরাফা, আরাফার দিবস, আর একটা হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমার দিবস। সুতরাং এখানেও পাইলাম ইয়াউমুল আরাফা আরেকটা ঈদের দিন, ইয়াউমুল জুমআ একটা ঈদের দিন। সুতরাং ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা ছাড়াও ঈদের দিন রয়েছে, হয়তো আমরা এগুলো পালন করি না অথবা এগুলো সম্পর্কে আমরা ধারণা রাখি না। এরপরে আসেন মিলাদ শব্দটা। মিলাদ শব্দের অর্থ হচ্ছে ওয়াক্তুল উইলাদা, বা এটাকে ফার্সিতে বলা হয় জামানুত তাওয়াল্লুদ। সুতরাং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দের অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে আনন্দ উৎসব করার দিবসের নাম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আর এটা রয়েছে সূরা ইউনূস আয়াত নাম্বার 57। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর দয়া এবং রহমত প্রাপ্তিতে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন এমনিভাবে আনন্দ উৎসব করে। সুতরাং আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কি এবং রহমত কি এটা যদি জানতে পারি, তাহলে আমরা
ঈদ উদযাপন করতে পারি, অর্থাৎ আনন্দ উদযাপন করতে পারি। আর আল্লাহ রব্বুল আলামিন এটাও সহজ করে দিয়েছেন, পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন। আর এটা রয়েছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 164। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের জন্য অতিশয় দয়া করেছি, ইয বা'আসা ফীহিম রাসূলা, তাদের নিকট একজন রাসূল প্রেরণ করেছি। আর দয়াটা কি, সেটাও আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, রয়েছে সূরা আনবিয়া আয়াত নম্বর 108। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা, নবীকে আমি আপনাকে সাধারণ কোনো মানুষ হিসেবে প্রেরণ করি নাই, ইল্লা, হ্যাঁ, রাহমাতুল লিল আলামিন, আপনি আলমিয়তের রহমত হিসেবে প্রেরণ করেছি। এই জন্য মুফাসসিরিনগণ বলেছেন যে আলমটা বলতে তিন প্রকার: আলমে দুনিয়া, আলমে বরজাক, আলমে আখেরা। যেটা আমরা দুনিয়ার মধ্যে বসবাস করি এটা হচ্ছে আলমে দুনিয়া, আর কবরের মধ্যে যেটা, সেটা হচ্ছে আলমে বরজক, কবরের দেশ। আর আলমে আখেরা বলতে কবর থেকে যখন আমাদের হাসরের ময়দান নেওয়া হবে। এই তিনোটা আলমের জন্যই আমার নবী হচ্ছে রহমত, আমার নবী হচ্ছে বরকত। সুতরাং ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে হবে, এটা কোরআনের মধ্যে সুস্পষ্টভাবেই রয়েছে। মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে একজন প্রশ্ন করে, লিমাজা তাসুমু ইয়া রাসূলুল্লাহ ফিল ইয়াউমুল ইসনাইন। হে আল্লাহ রসুল, আপনি কেন সোমবার দিবসে রোজা রাখেন? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ফিহি উলিদতু, যেহেতু এই দিনে আমি জন্মগ্রহণ করেছি তাই এই দিনে আমি রোজা রাখি। তেমনিভাবে হাদিস শরীফের মধ্যে আরও রয়েছে, আর এই হাদিসটা রয়েছে হাকিকতে মুহাম্মদী কিতাবের মধ্যে। হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন তার পরিবারের লোকদেরকে নিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত শরীফ নিয়ে আলোচনা করতেছেন, খানার আয়োজন করেছেন। ঠিক এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়ির মধ্যে প্রবেশ করলেন, করে দেখলেন যে প্রত্যেকে বাড়ির মিলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম এটা দেখে আশ্চর্য হয়ে তাদেরকে বললেন, হিল্লাত লাকুম শাফাআতি, তোমাদের প্রত্যেকের জন্য শাফাত করাটা আমি নবীর জন্য নির্ধারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন্নবী করলে তাদের জন্য শাফায়াত করা আল্লাহর হাবিবের নির্ধারণ হয়ে যায়। এটাও হাদিস শরীফের মধ্যে পাইলাম। এরপরে আরেকটা হাদিস রয়েছে যেটা আপনারা প্রত্যেকেই জানেন, হাদিসটা রয়েছে বুখারী শরীফের মধ্যে। আবুল আহাব একজন কাফের, যখন সে মৃত্যুবরণ করলো, যখন তাকে কবরস্থ করা হলো, তার পরিবারের একজন লোক স্বপ্নে তাকে দেখলো, আবুল আহাবকে, এবং সে বলল, রাআইতু হুয়া ফিন নার, আমি দেখলাম সে আগুনের মধ্যে রয়েছে, নারের মধ্যে রয়েছে, সে জাহান্নামের মধ্যে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আবুল আহাব, তোমার অবস্থাটা কি? সে বলল, অবস্থার কোনো গতি নেই, আমি জাহান্নামের মধ্যে জ্বলতেছি। বলে, তারপরেও আমার একটা সুখের সংবাদ রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে প্রতি সোমবার দিবস যখন আগমন করে তখন আমার হাতের এই শাহাদাত আঙ্গুলের মধ্যে পানি বের হয়, আর এই পানি আমি যখন চুষি তখন আমার কিছুটা হইলেও শাস্তিটা লাঘব হয়, কিছুটা হইলেও শাস্তিটা কম হয়। তখন তাকে আবুল আহাবকে জিজ্ঞেস করা হইল, কেন তোমার এই অবস্থা? তখন বলে, আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে তাশরিফ নিয়ে এসেছিলেন, আগমন করেছিলেন, তখন আমার দাসী সুয়াইবা এসে আমাকে এই খবরটা যখন দেয়, আমি আমার দাসীকে এই হাতের আঙ্গুলির মাধ্যমে তাকে ইশারা করে মুক্তি দিয়েছিলাম, তাকে দাস থেকে আজাদ করেছিলাম। এই জন্য প্রতি সোমবার দিবসে এই শাহাদাত আঙ্গুলি থেকে পানি বের হয়, আর ওইটা যখন আমি পান করি তখন আমার শাস্তিটা লাঘব হয়। ইমানদার মুসলমান চিন্তা করেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে যে আবুল আহাব সম্পর্কে ঘোষণা দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাবের হাত ধ্বংস হোক, সে নিজে ধ্বংস হোক। তারপরেও, এত কঠিন কথা বলার পরেও ওই আবুল আহাব জাহান্নামের মধ্যে থেকেও পানি পায় আমার নবীর ঈদে মিলাদুন্নবী উদযাপন করার কারণে, ঈদে মিলাদুন্নবী খুশি হয়ে দাসীকে আজাদ করার কারণে। তাহলে আমরা ইমানদার মুসলমান, আমরা যদি সেই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন করি, ভালো মিলাদ মাহফিল করি, মিলাদের ব্যবস্থা করি, খানার ব্যবস্থা করি, তাহলে আমাদের অবস্থাটা একবার সে হাসরের ময়দানে কোথায় দাঁড়াবে, দুনিয়ার মধ্যে কোথায় দাঁড়াবে, আপনি একবার চিন্তা করে দেখুন। আইম্মায়ে কিরামদের মধ্যে অন্যতম একটি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেন, ইন্না লাইলাতা মাউলিদিহি আফদালু মিন লাইলাতিল কদর, নিশ্চয়ই ঈদে মিলাদুন্নবীর রজনীটা আফদল হইল, উত্তম হইল কদরের রজনীর চেয়েও। শুধু তাই নয়, যুগ শ্রেষ্ঠ একজন আলেম, যাকে আমরা
প্রত্যেকেই যার নাম শুনেছি, যিনি হাজার হাজার কিতাব লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবের মধ্যে রুহুল বায়ান কিতাবের মধ্যে তার এই কথাটা এসেছে। তিনি বলেন, ইয়াস্তাহাব্বুলানা, আমাদের জন্য মুস্তাহাব হচ্ছে ইজহারুল শুকর লি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবীর দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা, ঈদে মিলাদুন নবী প্রার্থনা করা, এটা হচ্ছে আমাদের জন্য মুস্তাহাব, মুস্তাহসান। আমরা জানি পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তিনি তার কিতাব মাসাবাতা মিনাস সুন্নাহ কিতাবের মধ্যে বলেন, ঈদে মিলাদুন নবী আফদাল হইল লাইলাতুল কদর, শবে বরাত, শবে মেরাজ এবং যত নির্দিষ্ট দিবসগুলো রয়েছে সব কিছুর চাইতে ঈদে মিলাদুন নবীর রজনী সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সবচাইতে বেশি ফজিলতপূর্ণ। কেন নয়? কারণ সকল দিবসগুলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া করে দেয়া হয়েছে। সুতরাং যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না হইতো তাহলে কোনো দিবসগুলাই আসতো না। সুতরাং ঈদে মিলাদুন নবী সকল দিবসের চাইতেও বেশি উত্তম, সেটা দুই ঈদের চাইতেও বেশি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি এগুলা সম্পর্কে এগুলা তোমরা স্মরণ করো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নিয়ামত দিয়েছেন সবচাইতে আফদল নিয়ামত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে দিয়েছেন। এর থেকে বড় নিয়ামতের দিবস পৃথিবীর মধ্যে হতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্যথায় বলেই দিয়েছেন, ওয়াযাক্কিরহিম ফি আইয়ামিল্লাহ, আমি আল্লাহর নির্দিষ্ট দিবসগুলোকে তোমরা স্মরণ করো। যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন তার থেকে নির্দিষ্ট দিবস আর কিছুই হতে পারে না। সকল নির্দিষ্ট দিবসগুলোকে যেহেতু স্মরণ করতে বলা হয়েছে, সুতরাং ঈদে মিলাদুন নবীর দিন পালন করা, স্মরণ করা, এগুলো মাহফিল করা, জুলুস করা, এগুলা সব মুস্তাহাব, মুস্তাহসান। এগুলাতে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই, হারাম বলার কোনো সুযোগ নেই। প্রত্যেকেই আমরা এগুলো পালন করব। আসুন আমরা নিজেরাও পালন করি, প্রত্যেকে পালন করার উদ্বুদ্ধ করি, আর প্রত্যেকেই বোঝানোর চেষ্টা করি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতপক্ষে কি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।